রাত তখন ঠিক 1:45। ঘড়ির কাঁটাটা যেন ওখানেই আটকে আছে। চারদিকে শা করে বাতাস বইছে, রাস্তার ল্যাম্পপোস্টগুলো নিভু নিভু করছে, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির 2-1 ফোঁটা মুখে এসে পড়ছে ঠিকই, কিন্তু স্বস্তির বদলে বজ্রপাতের শব্দে বারবার গা শিউরে উঠছে। রাস্তার দুধারে কোনো জনমানুষ নেই, কোনো ঘরবাড়ি নেই। চারপাশের নিস্তব্ধতা যেন পুরো পরিবেশটাকে একটা শ্মশান বা গোরস্থান বানিয়ে দিয়েছে। এই গা ছমছমে পরিবেশে আমি একাই হেঁটে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার, নিজের ছায়াটাও যেন আজ আমার সঙ্গ দিচ্ছে না। বেশ কিছুক্ষণ হাঁটার পরও রাস্তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আজ বোধহয় এই পথ আর শেষ হবে না, এই পথ বুঝি অনন্তকাল ধরে চলতেই থাকবে। ঠিক এই সময় হঠাৎ পিছন থেকে একটা কাশির আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ঠিক একজন বৃদ্ধ মানুষের মতো। জনমানবহীন এই রাস্তায় কাশির শব্দ শুনে আমার শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। চারপাশের আবহাওয়া অতটা ঠান্ডা নয়, তাও কেন জানি আমার রক্ত জমে আসছিল। অনেকটা সাহস সঞ্চয় করে আমি পিছনে তাকালাম। দেখলাম কিছুটা দূরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। আবঝা আলোয় মনে হলো তিনি যেন আমার নাম ধরে ডাকছেন। বুকটা ধক করে উঠল। তিনি আমার নাম জানলেন কি করে? ভাবলাম হয়তো ওনার কোনো পরিচিত ভেবে ভুল করছেন। বৃদ্ধ মানুষ তো, কখন কাকে কি ভাবেন তার ঠিক নেই। তবুও এই অবস্থায় একজন মানুষের দেখা পাওয়াও কম কিছু না। আমি যখন তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখন এক বিচিত্র ব্যাপার খেয়াল করলাম। আমি যত তার কাছে যাচ্ছি, আমার শরীরের তাপমাত্রা ততই বেড়ে যাচ্ছে, যেন আগুনের কোনো কুণ্ডলীর খুব কাছে চলে এসেছি। সেই অস্বস্তিকর উত্তাপ নিয়েই আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে হালকা গম্ভীর স্বরে বললেন, ওখানেই থেমে যাও। কে তুমি? আর এই গভীর রাতে এখানেই বা কি করছো? আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় কাজ করছিল। ঠিক তখনই মনে পড়ল, বড়রা বলতেন কারো সামনে নিজের ভয় প্রকাশ করতে নেই, তাহলে সে মানুষ হোক, জিন হোক বা অন্য কিছু আমাকে কাবু করে ফেলতে পারে। বুকের ওপর পাথর চেপে সাহস নিয়ে বললাম, আমি এই গ্রামের লোক নই। ট্যুরে এসে হেঁটে হেঁটে পথ হারিয়ে এখানে চলে এসেছি। এখন কোথায় যাব, কোথায় থাকব, কি খাবো কিছুই বুঝতে পারছি না। আপনি যদি আজ রাতের জন্য একটু থাকার ব্যবস্থা আর দুমুঠো খাবারের ব্যবস্থা করতেন, তাহলে আমার অনেক উপকার হতো। কথাগুলো বলতে বলতেই নিজের মনেই একটা খটকা লাগলো। অচেনা গ্রামে এমন একজন অদ্ভুত মানুষের কাছে এভাবে সাহায্য চাওয়াটা ঠিক হলো তো? কে জানে লোকটা নিজেই ঠিকমতো খেতে পায় কিনা। লোকটি হঠাৎ মুচকি হেসে বললেন, তুমি চিন্তা করো না, আমার সাথে চলো। আমি আর কিছু না ভেবেই তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। কিন্তু হাঁটতে হাঁটতে খেয়াল করলাম আশেপাশের বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ পর আমরা একটা সুন্দর গ্রামে এসে পৌঁছলাম। রাস্তার দুধারে সুপারি আর নারিকেল গাছ, আর যেদিকে তাকাই মাইলের পর মাইল শুধু পাকা ধান। এই দৃশ্য দেখে আমার মনে একটা খটকা লাগলো, কারণ এখন তো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে ধান পাকে কি করে? ধান তো শীতকালে পাকে। গ্রামের ভেতরে ঢুকতেই দেখলাম মানুষের মেলা। বাচ্চারা খেলছে, যুবকরা কাজ করছে, আর বৃদ্ধরা এই গরমের মধ্যেও কম্বল গায়ে দিয়ে মুদির দোকানের সামনে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। বিষয়টা অস্বাভাবিক লাগলেও আমি কিছু বললাম না, শুধু সেই বৃদ্ধ লোকটার পিছু পিছু তার ঘরে ঢুকলাম। তার ঘরটা খুব সাধারণ ছিল, বরং গ্রামের অন্য ঘরগুলোর চেয়েও বেশ জীর্ণ। ঘরে তেমন কোনো খাবারও ছিল না, তাই তিনি বাইরে থেকে হালকা মুড়ি আর ভাঙা গুড়ের টুকরো নিয়ে আমার সামনে রাখলেন আর বললেন, নাও বাবা, একটু খেয়ে নাও। আজকের জন্য এইটুকুই জোগাড় করতে পেরেছি। আমরা গরিব মানুষ, অনেক সময় তো আমাদের দিন কেটে যায়, কিন্তু ভাগ্যে এক মুঠো খাবারও জোটে না। কথাটা বলতে বলতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ওই অসহায় মুখ আর কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। ভাবলাম বাড়ি ফিরেই স্যারের সাথে কথা বলে এই গ্রামের মানুষের জন্য কিছু খাবার আর কাপড় পাঠাবো। তারপরও পরিবেশটা কেন জানি ঠিক লাগছিল না। মনে হচ্ছিল সকাল হলেই এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি খেয়ে নিলাম। উনি ঘরের এক কোণে আমার জন্য একটা বিছানা করে দিলেন।
সারা দিনের ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, তাই শোয়ার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন চারপাশ দেখে আমার মাথা ঘুরে উঠল। আমি কোনো ঘরে নেই, কোনো বিছানায় নেই, আমি শুয়ে আছি একটা বিশাল বড় গোরস্থানে। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, কোনো গাছ নেই, কোনো পশু পাখিরও চিহ্ন নেই, শুধু সারি সারি কবর। তাহলে গতরাতে আমার সাথে ঠিক কী ঘটেছিল? সেই বৃদ্ধ লোকটি আসলে কে ছিল? আর যাদের আমি দেখেছিলাম তারা কি সত্যিই মানুষ ছিল নাকি অন্য কিছু?